নাঙ্গলকোট পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা। কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার 2026-27 অর্থ বছরের জন্য প্রায় ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বাজেট পেশ করা হয়। এবারে বাজেটে মোট আয় ধরা হয়েছে ৪৯,৬০,৫,৫৬৮ টাকা। বিপরীতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৭,৭৬,৫৫,০৫৫ টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১,৪২,৪২,৫৬৮ টাকা। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হানের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা হারুনুর রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম, পৌরসভা উন্নয়ন কমিটির সদস্য ডাক্তার বাহার, মেজবাউদ্দিন মজুমদার, জাহাঙ্গীর আলম ও আনোয়ার হোসেন মুকুল। এই সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী জোবাইদা ইয়াসমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণা শেষে টিএলসিসি এর একটি সভা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক ও ইউএনও মোহাম্মদ আবু রায়হান তার বক্তব্যে বলেন, চলতি অর্থ বছরের মধ্যে পৌর নাগরিকদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পৌর পার্ক নির্মাণ এবং শতভাগ লাইটিং এর ব্যবস্থা করা হবে। ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে নাঙ্গলকোটকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে। জান্নাতুল আফসানা, এননিউজ 24 টিভি। আয় ধরা হয়েছে ৯,৫,৯৭,৫৬৮ টাকা এবং আমাদের রাজস্ব খাতের যে মোট ব্যয় হবে সেটা হলো ৮,৩১,৫৫,০০০ টাকা এবং আমাদের উন্নয়ন খাতে আমাদের যে মোট আয় সেটা 40,৫৫,০০,০০০ টাকা এবং উন্নয়ন খাতে যে আমাদের যে ব্যয় সেটা ৩৯,৪৫,০০,০০০ টাকা। এই আয় এবং রাজস্ব আয় এবং উন্নয়ন খাতের আয় এই দুটো মিলে আমাদের মোট বাজেট হবে আগামী অর্থ বছরে ৪৯,৯৭,৫৬৮। এটাই মূলত আমাদের আগামী অর্থ বছরের বাজেট। আশা করি একটু বলে রাখি যে গত অর্থ বছরে আমাদের মোট ছিল 46,60,00,০০০ টাকা। তো তার তুলনায় এবছর আমরা আরও প্রায় 3 কোটি টাকার মতো বেশি বাজেট ঘোষণা করা হয়েছে। তো আমি আরও যদি কোনো বিষয় থাকে সেই বিষয়গুলো আমাদের সচিব সাহেব আছে এবং আমরা মিলে এই বিষয়গুলো জবাব দিব। এটাই ছিল মূলত আমাদের মূল বাজেট। ধন্যবাদ।